सा 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 रे सा रे धा पानी सारे सा 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 रे सा 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 रे प्रेमेर काहिनी रिमझिमे धाराते चाय मन हाराते रिमझिमे धाराते চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী নীরব ঘুমিয়ে পড়ো এই কদিন অনেক ধকল গেছে তোমার উপরে আজ খুব আনন্দের দিন এতদিন পরে বাবার মুখে হাসি ফুটেছে এত তাড়াতাড়ি আজ আমার ঘুম আসবে না আপনি ঘুমিয়ে পড়ুন আজ আমি সবার জন্য রান্না করব সেভাবে তো বউ ভাত হয়নি আজ সবাইকে খাওয়াবো আমি বরং সব শুরু করে দিই কি ব্যাপার রে নীলা দাদা তো সকাল সকাল রান্নাঘরে ও বাবা দেখে তো মনে হচ্ছে একেবারে কোমর বেঁধে নেমেছিস সব বুঝে যাও না মায়েদের না এটা একটা সমস্যা হ্যাঁ মা আমার তো সেভাবে বউ ভাত হয়নি তাই আমি আজ সবার জন্য রান্না করব যে যা খেতে ভালোবাসে তাই রান্না করব তুমি কিন্তু আমাকে বলে দাও কে কি খেতে ভালোবাসে আমি সেই হিসেবেই রান্না করব তোর যা প্রাণে চায় তুই তাই রান্না কর কি বলতো এই বাড়িতে তো হইচই করা আনন্দ করা অনেকদিন হলো বন্ধ হয়ে গেছে তুই এবার উদ্যোগ নিয়ে না এই বাড়ির প্রাণ ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা কর কেমন ভালো কথা কি কি রান্না করছিস তেমন কিছু না মা বাবা পোলাও ভালোবাসে বলে পোলাও নিরামিষ পটলের দোরমা ছানার ডালনা ধোকা আর মাছের কালিয়া আর শেষ পাতে কিছু নেই চাটনি আর পায়েস পায়েস খেতে মাস্টারমশাই কিন্তু খুব ভালোবাসে আচ্ছা মা বলছি এসবে কারোর বাজ বিচার কিছুতে নেই তো না না কোনো বাদ বিচার নেই শুধু জেঠিমার কথাটা খেয়াল রাখিস ও বাবা এত রান্না বাজার কে করলো শুনি বাজার করতে হয়নি বড় বৌদি বাড়িতে যা ছিল তা দিয়েই করছি তার মানে তো পুরো মাসকাবাড়ি বাজার একদিনের মধ্যে শেষ হয়ে যাবে আচ্ছা বড় বৌমা শেষ হয়ে যাবে এটা কি কথা শেষ হয়ে গেলে আবার আনা হবে তাছাড়া তুমি এখন এখানে এসছো কেন বলো তো এমনি তো কাজের সময় দেখা পাওয়া যায় না সৌমিলির এখন ছানা খাওয়ার টাইম তো তাই আমি ছানাটা নিতে এসেছি ভালো করেছো কথা না বাড়িয়ে যে কাজটা করতে এসেছিলে করে চলেছ আমি বরঞ্চ সবাইকে গিয়ে খবর দিই যে তুই আজকে দারুণ দারুণ রান্না করছিস হ্যাঁ মা তুমি না চুপ কর আমার তো ইচ্ছে হচ্ছে সবাইকে গিয়ে ঘরে ঘরে বলি তুই রান্না কর আমি আসছি তুই জানো না মা কি বলে গেল শোনো আজ নীলা নীলা আমাদের সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে কতদিন ভালো মন্দ খাইনি গো খাইনি আমার সোনাটা ভালো মন্দ রান্না তো হচ্ছে কিন্তু কার খরচায় হচ্ছে সেটা শুনি নিশ্চয়ই নীলা নিজের পয়সা খরচা করেই করছে হ্যাঁ নীলা করছে তো একটা বস্তির মেয়ে নিজের পয়সায় খরচা করে রান্না বান্না করছে মানে মানে ও আমাদের টাকা দিয়ে আমাদেরই খাওয়াবে এই
শোনো, আর তুমি সেই রান্না খাবে বলে কোমর দোলাচ্ছ গান গিয়ে। আমি এক্ষুনি গিয়ে না সব রান্না বান্না বন্ধ করে দিয়ে আসি। দাঁড়াও, কি? কোথাও যাবে না। এখন থেকে আমি যা বলবো তুমি শুধু তাই করবে। একটা কথা মনে রেখো, তুমি এই বাড়ির বড় ছেলে, আর আমি এই বাড়ির বড় বউ, যে চাকরি বাকরি কিচ্ছু করি না। মানে তুমি আবার কি করবে? দেখতেই পাবে। শুধু যেটা বললাম, আমি যা বলবো এখন থেকে তুমি শুধু তাই করবে, এটা মাথায় রেখো। আরে বাবা, এত কিছু রান্না হয়েছে? আরে এত করলো কে? কে আবার? আমাদের নীলা। আমার রান্নায় আবার ছোঁয়াছুঁই করেনি তো হরেকৃষ্ণ? হ্যাঁ জেঠিমা, আপনার খাবার সম্পূর্ণ নিরামিষ। আমি আলাদা করে রান্না করেছি, কোনো ছোঁয়া নেই। টনি, পুনু, দীপু সব কোথায়? আরে এই তো। ওরে বাবা, আমি তো খাবারের গন্ধে আর থাকতেই পারছি না গোমা। বাবা, নিজের বউ রান্না করেছে বলে আমরা সকাল থেকেই হতে দিয়ে পড়ে আছিস হরেকৃষ্ণ? করতে তো দেবেই। ওই কথা আছে না, ঘ্রাণে নং হর্দ ভোজনং, ওইটাই তো চলছিল এতক্ষণ। এইবার কবজির অভাব। কি রে? হ্যাঁ, পেটুক গুঁড়ো লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। যা বস, বসে বল। আপনারা বসুন, আমি পরিবেশন করে দিচ্ছি। চল চল চল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাসি, এত খাবার? এত খাবার খাবো একসঙ্গে? হ্যাঁ, মাসি রান্না করেছে তো। কার কি পছন্দ সেটা নীলা খুব ভালো মতো জানে, আর সেই রকমই রান্না করেছে। মেজ বৌদি, আমি তোমার জন্য ঝাল কম দিয়ে রান্না করেছি। শুনলাম তুমি নাকি একদম ঝাল খেতে পারছো না। এ বাবা নীলা, আমার জন্য আলাদা করে আবার রান্না করতে গেলি কেন? যা খাবার ছিল আমি সবার সঙ্গে একসঙ্গে বসে খেয়ে নিতাম। না না, তা হয় নাকি? এই পরিবারের বংশধর আসতে চলেছে, খেতে তো হবে ঠিক করে, নাকি? আচ্ছা হয়েছে হয়েছে, নীলা এসো। খিদে তো আর পারছি না, আর অপেক্ষা করিও না প্লিজ। অসাধারণ গন্ধ বেরিয়েছে সব রান্নার। দীপু একেবারে ঠিক কথা বলেছে। মিনু, আজ আজ আমার মনটা খুশিতে ভরে উঠেছে। কতদিন পর আবার